উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টি বিঘ্নিত দিনেও পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদের এই সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে জবান খুলে মহব্বত নিয়ে সমস্বরে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের যদি তোমরা গণনা শুরু করো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর নিয়ামতের গণনা করো, লা তুহসুহা, সেই নিয়ামতের গণনা তোমরা শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই মানুষ বড় জালেম, বড় অকৃতজ্ঞ। আমি যে তাদের উপরে এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দেওয়ার পরেও তারা জুলুম করে এবং আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। তাই নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাভ না লস? কি বলেন? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কি পরিমাণ লাভ আল্লাহ তাআলা নিজেই বলছেন। লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আরবি গ্রামার অনুযায়ী লা আযীদান্নাকুম শুরুতেও তাকিদ, শেষেও তাকিদ। তার মানে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। কি পরিমাণ বৃদ্ধি করবেন এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ বলেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। পুরি সুবহানাল্লাহ। লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যদি তোমরা আমার নিয়ামতের অকৃতজ্ঞতা করো, নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। তো আমাদের আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? কি বলেন? হাজারো লক্ষ কোটি নিয়ামতের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবথেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন। এবং এই পবিত্র কোরআনুল কারীম যার মাধ্যমে পেয়েছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ, আপনি আমাকে নবী না বানিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি উম্মত বানাতেন তাহলে কতই না ভালো হতো আমার জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মর্যাদা কত! কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া জান্নাতের গেট খুলবেন না। জান্নাতের গেটে সকল নবী তার উম্মতদেরকে নিয়ে অবস্থান করবে, সেখানে গিয়ে তারা জান্নাতে ঢোকার জন্য অপেক্ষমান থাকবে। আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন জান্নাতের গেটে যাবেন তখন তার জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হবে এবং জান্নাতের যে ফেরেশতা গেটের দারোয়ান, সে বলবে, আমাকে আদেশ করা হয়েছে আপনি আসার পরেই যেন আমি এই গেট খুলি। বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবং শুধু তাই না, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কথা বলবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী ছাড়া কেউ কথা বলার সাহস পাবে না। আমাদের নবী সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা পাবেন এবং সেই সুপারিশ আল্লাহ তাআলা
কবুলও করবেন, সেই সুপারিশ আল্লাহর কাছে গৃহীত হবে। তো আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরামুল আউয়ালিন ওয়া আখিরুল আউয়ালিন, সর্বশ্রেষ্ঠ, সবথেকে সম্মানিত নবী এবং সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? সেই নবীর নামে আবার সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।